আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2026 সালের গণং ও ঘনং প্রশ্নের উত্তর তোমাদের আমি খুবই সুন্দর মতো বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো, শুরু করা যাক। গণং কোশ্চেনে আছে যে 1 নং বিক্রিয়াটিতে কিভাবে ইলেকট্রন স্থানান্তর ঘটে ব্যাখ্যা করো। এখন 1 নং বিক্রিয়াটিতে দেখো 4 মোল অ্যালুমিনিয়ামের সাথে 3 মোল অক্সিজেন যুক্ত হয়ে 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করছে। এই বিক্রিয়াটিতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। গ নাম্বার দেওয়া আছে, আমরা বিক্রিয়াটা আগে তুলব। 4 মোল অ্যালুমিনিয়াম যোগ 3 মোল অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে, Al2O3 উৎপন্ন করে। এখন আমরা প্রথমে কি করব, জারণ মান বসাবো। দেখো, অ্যালুমিনিয়াম যেহেতু হচ্ছে একটা মুক্ত মৌল বা একক পরমাণু, তার মানে এর জারণ সংখ্যা কত? 0। এবং অক্সিজেন হচ্ছে একক পরমাণু দ্বারা গঠিত একটা অণু, এর জারণ মান কত হবে? 0। এবং ধাতব অক্সাইডে আমাদের অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তাহলে দেখো, এখানে যেহেতু 3টা অক্সিজেন আছে, তাহলে কত হবে? 3 × 6 -6 এবং তাহলে এটা কত হবে? অ্যালুমিনিয়াম হবে +6, কারণ যৌগের সামগ্রিক চার্জ কত? 0। এখন জারণ মান সবসময় একটা পরমাণুর জন্য হিসাব করতে হয়। তাহলে এখানে 3টা পরমাণুর জন্য হচ্ছে -6, একটা পরমাণুর জন্য কত হবে? -2। আর এখানে 2টা অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে +6, একটা অ্যালুমিনিয়ামের জন্য কত হবে? +3। বুঝতে পেরেছো? এখন আমরা দেখব কোনটা জারণ ঘটছে এবং কোনটা বিজারণ ঘটছে। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে যেখানে জারণ মান বৃদ্ধি পায়, ইলেকট্রন ত্যাগ করে জারণ মান কি বৃদ্ধি পায়। আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে জারণ মান কি হয়? হ্রাস পায়। এখন দেখো, এখানে অ্যালুমিনিয়াম আছে বিক্রিয়কে, উৎপাদে আছে অ্যালুমিনিয়াম 3+। তাহলে দেখো, এখানে কি ঘটছে? 0 থেকে 3 জারণ মান কি বৃদ্ধি পাইছে, এখানে কি ঘটছে? জারণ ঘটছে। তাহলে এখানে জারণ। এবং অক্সিজেনের ক্ষেত্রে এখানে দেখো, অক্সিজেন হচ্ছে 0 এবং অক্সিজেন এখানে কত? -2, তার মানে কি হ্রাস পাইছে। এখানে জারণ মান হ্রাস পাইছে, তার মানে এখানে কি ঘটছে? বিজারণ ঘটছে। বিজারণ ঘটছে। এখন আমরা লিখবো হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। দেখো, জারণ যেহেতু ঘটছে অ্যালুমিনিয়ামে, তাহলে অ্যালুমিনিয়াম স্বাভাবিকভাবে একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে দেখো, এখানে 3টা ইলেকট্রন ত্যাগ করে কত হবে? অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম 3+। তাহলে এখানে অ্যালুমিনিয়াম কয়টা? 4টা। তাহলে 4টা অ্যালুমিনিয়াম 3 × 4 = 12টি ইলেকট্রন ত্যাগ করবে। 12টি ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে কি হবে? দেখো, 4 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হবে। এটাকে আমরা এইভাবে লিখবো যে 4 মোল অ্যালুমিনিয়াম, 4 মোল হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, এই মাইনাস একটা ইলেকট্রন এই পাশে গিয়ে কি হবে? প্লাস একটা, -12টা যে ইলেকট্রন, সেটা এই পাশে গিয়ে হবে +12টা ইলেকট্রন। এটাকে দিব হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে, বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া অক্সিজেনের ক্ষেত্রে দেখো, এখানে একটা অক্সিজেন স্বাভাবিকভাবে হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এখানে অক্সিজেন আছে কয়টা? 6টা। তাহলে 6টা অক্সিজেন কি হবে? 6 দুগুণ হচ্ছে 12টা ইলেকট্রন গ্রহণ করবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, যে জারণের ক্ষেত্রে যেহেতু এখানে 12টা ইলেকট্রন কি করছে? সে ত্যাগ করছে, তার মানে অবশ্যই এখানে বিজারণের ক্ষেত্রে কি হবে? 12টা ইলেকট্রন গ্রহণ করবে। আমরা লিখি যে 3 মোল অক্সিজেন 12টা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। যেহেতু এ ত্যাগ করছে, এ কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করে সে কি পরিণত হবে? হচ্ছে 6 মোল ও 2-। এটাকে দিব হচ্ছে কত? 2 নম্বর সমীকরণ। দেখো, এখন সমীকরণ 1 যোগ হচ্ছে সমীকরণ 2, এখানে 12টা ইলেকট্রন, বাম পাশের 12টা ইলেকট্রন এবং ডান পাশের 12টা ইলেকট্রন কি হবে? কাটা যাবে। তাহলে এখানে থাকবে কি? উৎপাদে থাকবে হচ্ছে 4 মোল অ্যালুমিনিয়াম যোগ হচ্ছে 3 মোল অক্সিজেন। 3 মোল অক্সিজেন। এই পাশে কি থাকবে? 4 মোল অ্যালুমিনিয়াম 3+ যোগ আর কি থাকবে? 6 মোল
অক্সিজেন 2 মাইনাস। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2Al2O3। দেখো এখানে অ্যালুমিনিয়াম কয়টা, 4টা অ্যালুমিনিয়াম, তাহলে 2 দুগুণা কত 4, আর অক্সিজেন কত 6টা, তাহলে 3 দুগুণা কত 6। এখন আমরা এখানে লিখব, যেহেতু আমাদের ইলেকট্রন স্থানান্তর ঘটে এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে, তাহলে এখানে আমরা লিখব যে বর্জিত ইলেকট্রন এবং হচ্ছে গ্রহীত ইলেকট্রন। এখানে যেহেতু 12টা ইলেকট্রন বর্জন করছে এবং এখানে কি 12টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এই দুইটার মান সমান। উৎপন্ন দেখো, উৎপন্ন 4 মোল অ্যালুমিনিয়াম 3+ এবং হচ্ছে কি 6 মোল অক্সিজেন 2 মাইনাস পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে কি করে 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। বুঝতে পেরেছো? এতটুকুই। এখন আমরা ঘন কোশ্চেনে আসি, এটুকু তোমরা তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো। ঘনঙে বলছে যে 2 নং বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো। এখন 2 নং বিক্রিয়ায় মিথেন 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে কি 2 মোল পানি উৎপন্ন করে, এবং এখানে ΔH এর মান দেওয়া আছে কত -890 কিলো জুল। এখন এই বিক্রিয়ায় আমাদের তাপ এবং চাপের প্রভাব বিশ্লেষণ করতে বলছে। তাহলে তাপের প্রভাব দেখো, এখানে ΔH এর মান কত আছে ঋণাত্মক। ΔH এর মান যেহেতু ঋণাত্মক আছে, অর্থাৎ -890 কিলো জুল, 890 কিলো জুল। আর আমরা জানি যে ΔH এর মান মাইনাস থাকলে সেটা কি বিক্রিয়া হয়, তাপ উৎপাদী বিক্রিয়া হয়। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপ উৎপন্ন করো, এই বিক্রিয়াটা আমি একটু তুলি আবার, যে মিথেন যোগ হচ্ছে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যোগ হচ্ছে 2 মোল পানি উৎপন্ন করে। তাহলে দেখো, এটা যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়া কি হবে, প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে হচ্ছে কি মাইনাস। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কি হবে, পেছন দিকে অগ্রসর হবে, অর্থাৎ পেছন দিকে অগ্রসর হবে, বাকি এই বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। আবার তাপ উৎপাদী বিক্রিয়ায়, এটা হচ্ছে এই চিহ্নগুলো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা হ্রাস করো, তাহলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস। তাহলে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে যদি অগ্রসর হয় তাহলে কি হবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। এতটুকুই, বুঝতে পেরেছো? এবং চাপের প্রভাবের ক্ষেত্রে কি হবে, চাপের প্রভাব এখানে আমরা দুইটা জিনিস লক্ষ্য করব, যে বিক্রিয়ক এবং উৎপাদে গ্যাসীয় অবস্থায় আছে কিনা। কারণ চাপের প্রভাবে অবশ্যই কি গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদ উভয় গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা ভিন্ন হতে হবে। এখানে দেখো, বিক্রিয়কের মোল সংখ্যা কত, বিক্রিয়ক দেখো এখানে 2 মোল অক্সিজেন এবং হচ্ছে 1 মোল মিথেন, অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা এখানে কত 3, বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 3। উৎপাদের ক্ষেত্রে আমরা দেখি যে কার্বন ডাইঅক্সাইড 1 মোল এবং হচ্ছে পানি কয় মোল, 2 মোল, তাহলে এখানেও কত হবে 3 মোল। তার মানে এখানে দেখো মোল সংখ্যা কি ভিন্ন হয়েছে, এখানে ভিন্ন হয় নাই। তার মানে এখানে চাপের প্রভাবের ক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা এবং হচ্ছে উৎপাদের মোল সংখ্যা সমান। তার মানে এখানে কোনো চাপের প্রভাব বিদ্যমান থাকবে না। এখানে তুমি যদি চাপ বৃদ্ধি বা হ্রাস করো, তাহলে এখানে কোনো কিছু পরিবর্তন ঘটবে না এই বিক্রিয়ার। কারণ ΔN এর মান হচ্ছে, ΔN হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা মাইনাস হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, 3 - 3 কত হবে, 0 হয়ে যাবে। এই বিক্রিয়াটিতে চাপের প্রভাব থাকবে না। বুঝতে পেরেছো? আজকের মতো এতটুকুই থাকবে। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। এই ক্লাসটি সম্পর্কে তোমার যে কোনো মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।